গ্রামে বন্ধুর শ্বশুরবাড়ি হওয়ার কারণে আশেপাশে ঘুরতে ঘুরতে হুট করে মাটির বাড়ি চোখে পড়লো। শহরের ইট পাথরের দালান থেকে এইগুলো দেখে চোখের একটা শান্তি মেলে। বেরিয়ে পড়লাম এলাকা ঘুরতে। কত শখেরই না ঘুড়িটা বেঁধে গিয়েছে তারের সাথে, আহা! তাও ফ্রেমে ভিডিওটা খুবই ভালো লেগেছে। খুব সুন্দর একটা ভিডিও এসেছে। আহা! ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো। বাঁশের তৈরি বিক্রয়যোগ্য জিনিসপত্র তৈরি করছে পাশের এলাকার কিছু মানুষ, তাদের সাথে অনেকক্ষণ কথাও বলেছিলাম। শৈশবে কতই না পুকুরে ঝাঁপিয়েছি এরকম। এই বটগাছটা অনেক বড়, আর হিন্দুরা এখানে উপাসনা করে। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম এই দুইটা পুচকে, আরেকটা পুচকে ছিল, এরা হচ্ছে যে জানলা বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা করছিল। আমরা ভিডিও করছিলাম, পরে আবার দেখে ওরা থেমে গেল। গ্রামের বাড়িঘরে ডালিম গাছগুলো লক্ষ্য করা যায়। খুবই সুন্দর লাগছিল বাড়ির পরিবেশটা। খুব সুন্দর একটা উঠানালা বাড়ি। আমার উঠানালা বাড়ি খুবই পছন্দ, দেখে খুবই ভালো লাগে, চোখের শান্তি মেলে। বন্ধুর শ্বশুরবাড়ি থেকে ঝাপাবাউর কাছে হওয়ার কারণে চলে গিয়েছিলাম সেখানে। সেখানকার এনভায়রনমেন্ট খুবই সুন্দর ছিল। হাঁটছিলাম, খুব ভালো লাগছিল, খুব সুন্দর বাতাস হচ্ছিল। এইরকম একটা পরিবেশ আসলেই দেখার মতো একটা জায়গা ছিল। আর নদীর মতো মনে হচ্ছিল যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। জায়গাটা অনেক বিস্তৃত, অনেক বাতাস বচ্ছিল, আর আশেপাশের পরিবেশ, মেঘ, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। পাশেই বাজার ছিল, সেই বাজার থেকে চা খেয়েছিলাম, দুর্দান্ত ছিল। তারপর হাঁটতে হাঁটতে আরেকটা সুন্দর জায়গায় চলে আসলাম। এই জায়গাটার সামনেই শ্মশান, আর সাইডে এইটাই হচ্ছে ঝাপাবাওয়ারের একটা অংশ। সত্যি বলতে জায়গাটা অসাধারণ ছিল। ছবিতে কেমন আসছে বা ফোনের ক্যামেরাতে ভালো আসছে, কতটুকু ফুটছে আমি জানি না, কিন্তু জায়গাটা সত্যি খুব অসাধারণ ছিল। মেঘ খুব সুন্দর লাগছিল, আর দেখতেই তো পাচ্ছেন বাকিটা। এটাকে ডোঙা বলে। এটায় একজন কিংবা দুজন সর্বোচ্চ ওঠা যায়, আর বেশি ভারে এটা হেলে দুলে বেড়ায়। এটা খুবই রিস্কি, আবার এটা খুবই সহজ চালানোর জন্য। রাতেও ঝাপা পাহাড়ে গিয়েছিলাম চা খাওয়ার জন্য, তো পুরো রাস্তা ভিডিও করেছিলাম। জায়গাটা রাতের বেলা অসাধারণ। পরদিন বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় দেখলাম আকাশে খুবই মেঘ করেছে, আর বৃষ্টিতে ভিজেও গিয়েছিলাম, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর ছিল বলে ভিডিও করতে করতে এসেছি। এইটা মনিরামপুরের অন্যতম একটা সুন্দর রাস্তা বললেই চলে। আর মেবি এটা খুবই সুন্দর একটা রাস্তা। আগে ভাঙাচোরা ছিল, যতবার গিয়েছি খুব পেইন ছিল এই রাস্তাটা পার হওয়া, আর এখন খুবই স্মুথ, এবং এই জায়গাটা খুবই সুন্দর। বৃষ্টির মধ্যে এই জায়গাটা দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই কিন্তু আসতে পারেন এই রাস্তাটায়। পাশের গ্রামের একটা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল বলে আমরা এখান থেকে চা খেয়ে যার যার বাসায় চলে গিয়েছিলাম।